অন্যদিকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সুবোধ সিং এর। নির্দেশ ব্যারাকপুর আদালতের বেলখড়িয়া ব্যবসায়ী গাড়িতে গুলি চালানোর যুক্ত এই সুবোধ সিং তাকে অবশেষে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশের জালে ছিল সুবোধ সিং এবং অবশেষে তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুর আদালতের তরফ থেকে। ব্যবসায়ী বেলখড়িয়ার রথতলা মোড়ে ব্যবসায়ী গাড়িতে গুলি চালানোর ঘটনায় নাম উঠে আসে এই সুবোধ সিং এর এবং অবশেষে তাকে আবারও 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুর আদালতের তরফ থেকে। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সুবোধ সিং এর এবং ব্যারাকপুর আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বেলখড়িয়ায় ব্যবসায়ীর গাড়িতে গুলি চালানোর সঙ্গে যুক্ত ছিল এই সুবোধ সিং এবং তার সঙ্গে বেশ কয়েকজনের নামও উঠে আসে। তবে মূল পান্ডা এই সুবোধ সিং, তাকে এর আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আবারও। বেলখড়িয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়িতে গুলি চালানো এবং ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সুবোধ সিংকে। 7 দিনের পুলিশ হেফাজতে সুবোধ সিং, এমনটাই নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত? দেখো, আজকে বেলঘড়িয়া থানার আন্ডারে যে একটি ঘটনা ঘটে, ব্যবসায়ীর উপর গুলি চলার ঘটনা, সেই ঘটনায় কিন্তু সুবোধ সিংকে আজকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় এবং বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানিয়ে একটি মামলা করা হয়। তারপরে দুপক্ষের আইনজীবীর কথা শুনে অবশেষে ব্যারাকপুর আদালতের যিনি বিচারপতি ছিলেন তিনি 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ আজকে কিছুক্ষণ আগেই সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে বেলঘড়িয়া থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তিনি এই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন। শুধু সুবোধ সিং নয়, এর আগেও রোশন যাদব নামে একজনকে কিন্তু পুলিশ নিয়ে এসেছিল বিহারের বেউর জেল থেকে। তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হবে রোশন এবং সুবোধকে, এমনই কিন্তু পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই সুবোধকে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। এরপরে একাধিক ঘটনার সঙ্গে যে সুবোধের নাম জড়িয়ে ছিল সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে ব্যবসায়ীকে ব্যবসায়ীর উপর গাড়ির উপর গুলি চালানোর ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। বেশ, ধন্যবাদ জানাবো শুভজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং।